2026 ফিফা বিশ্বকাপে নতুন করে চোটে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। গ্রুপ সিতে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের তারকা উইঙ্গার রাফিনিয়া। ডান উরুতে হাত রেখে ব্যথা অনুভূত করতে দেখা যাওয়ায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে চোটটি গুরুতর হলে বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে পারেন রাফিনিয়া। সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর পর আর নতুন কোনো আউটফিল্ড খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। বিকল্প খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে 12 জুন, অর্থাৎ প্রথম ম্যাচের আগেই। এমনকি প্রথম ম্যাচ খেলার 24 ঘন্টা আগেও নতুন কাউকে দলে নিতে পারত সেলেসাওরা। বিশ্বমঞ্চে গত 14 জুন বাংলাদেশ সময় ভোরে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল, ফলে এখন আর সেই সুযোগ পাচ্ছে না সেলেসাওরা। ফলে রাফিনিয়ার চোট দীর্ঘমেয়াদী হলে তাকে ছাড়াই বাকি বিশ্বকাপ খেলতে হবে ব্রাজিলকে। অন্যদিকে ম্যাচের পর প্রকাশিত এক বিবৃতিতে সিবিএফের মেডিকেল বিভাগ জানায়, রাফিনিয়ার প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। সিবিএফের বিবৃতিতে বলা হয়, হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে রাফিনিয়া তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। খেলোয়াড়ের চিকিৎসা শুরু হয়েছে এবং তাকে পুনরায় মূল্যায়ন করা হবে। আরও তথ্য পাওয়া গেলে আমরা জানাবো। আগামী 24 জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে রাফিনিয়া সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সেটি নির্ধারণের সময়ের সঙ্গে লড়াই করতে হবে কোচ কার্লো আনচেলত্তি ও দলের চিকিৎসা বিভাগকে। যদিও শিবিরে নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে ইতিবাচক খবর রয়েছে, তবুও রাফিনিয়ার চোট ব্রাজিলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।